আগামী জাতীয় সংসদ নির্বাচন দেরি করার চেষ্টা চলছে বলে সন্দেহ করছে বিএনপি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময়ক্ষেপণের আয়োজন করা হচ্ছে বলেও মনে করে দলটি। সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান যে লক্ষ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, এভাবে চলতে থাকলে সেটি ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়বে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বিএনপি নির্বাচন প্রলম্বিত করার আয়োজন হিসেবে দেখছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার যদি অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করে, তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতাও তৈরি হতে পারে বলে শঙ্কা করছে দলটি। বিএনপি তৃণমূল পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপচারিতায়ও এই কথা উঠে এসেছে। নেতারা বলছেন, তাদের সন্দেহ যদি সত্যি হয়, তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হবে। এতে করে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবার সুযোগ নিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, উগ্রপন্থীদের উত্থান, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এর পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির পাশাপাশি আওয়ামী লীগের দোসররাও যুক্ত আছে বলে কয়েকটি ঘটনায় দেখা গেছে। নির্বাচিত সরকার না এলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা সামনের দিনে আরও কঠিন হয়ে যেতে পারে বলেও মনে করে বিএনপি। সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হলে নিজেদের করণীয় বিষয়ে কৌশল নির্ধারণে ইতিমধ্যে কাজ শুরু করেছে বিএনপি। যদিও দলটির পক্ষ থেকে প্রকাশ্যে একাধিকবার বলা হয়েছে, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে পারে। তবে দলটির নেতারা বলছেন, যদি সংস্কারের ব্যাপারে স্বচ্ছ ধারণা দেওয়া না হয়, তাহলে জনমনে অনিশ্চয়তা তৈরি হবে। এর ফলে অনেকে অস্থিরতা সৃষ্টির সুযোগ নিতে পারে। এদিকে দেশে সম্প্রতি নারীর প্রতি অসম্মান ও বিভিন্ন জায়গায় নৈরাজ্যকর ঘটনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আগেও বলেছি, এখনও বলতে চাই, দেশে একটি নির্বাচিত সরকার থাকলে এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে। এছাড়া গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পরে বিএনপির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ে এক ধরনের জাগরণই তৈরি হয়েছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দীর্ঘসূত্রতা দলটির এই মনোবল নষ্ট করে দিতে পারে বলেও আশঙ্কা করছেন দলটির শীর্ষ নেতারা। তাই দলটি চায় নির্বাচনী সংস্কার শেষে দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হোক। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সমকাল। সানজিদা ইসলাম, কালবেলা।